আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক, এরকমই দাবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো ভাবলাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে আপনাদেরকে আলোচনা করে জানাই। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা বলা যাবে কি না, এই জাতীয় সঙ্গীতের মধ্যে ইসলাম বিরোধী কোনো কথা আছে কি না, এবং এই জাতীয় সঙ্গীত পৃথিবীর অন্যান্য দেশে আছে কি না, বিশেষ করে মুসলিম দেশগুলোতে জাতীয় সঙ্গীত আছে কি না, এই সম্পর্কে আলোচনা করে আপনাদেরকে জানাবো। আসলে জাতীয় সঙ্গীত কি, জাতীয় সঙ্গীত একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা না থাকলে কি হবে, এবং এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য লেখা হয়েছে নাকি অন্যান্য কোনো দেশের জন্য লেখা হয়েছে, সেটাও আপনাদেরকে জানাবো। জাতীয় সঙ্গীত কাকে বলে বা জাতীয় সঙ্গীত মানে কি? জাতীয় সঙ্গীত হচ্ছে দেশের একটি প্রতীক। দেশপ্রেম, দেশের ঐতিহ্য, দেশের ভালোবাসা প্রকাশ করার জন্য কিছু ছন্দের মাধ্যমে জাতীয় সঙ্গীত লেখা হয়। সেটা বিভিন্ন অনুষ্ঠান, দেশের স্বাধীনতার দিন বা বিভিন্ন নতুন কিছু উদ্বোধনের সময় এই জাতীয় সঙ্গীত বাজানো হয়। পৃথিবীর বিভিন্ন দেশেই জাতীয় সঙ্গীত আছে, তবে জাতীয় সঙ্গীত দুই ধরনের হয়ে থাকে। একরকম জাতীয় সঙ্গীত যেটা আমরা দেখি বা আমাদের দেশে হয়, সেটা হচ্ছে কোনো একটি ছন্দ বা কবিতা বা কোনো একটি গানের মাধ্যমে সেটা বাজনা দিয়ে বানানো হয়েছে, সেটা একটা জাতীয় সঙ্গীত। আবার কোনো কোনো দেশে জাতীয় সঙ্গীত সেখানে কোনো রকম ছন্দ বা কোনো কবিতা, কোনো কথা কিছু নেই, শুধুমাত্র কিছু টোন বা বাজনার মাধ্যমে সেই জাতীয় সঙ্গীত বলা হয় বা প্রচারিত করা হয়। জাতীয় সঙ্গীত থাকা কি কোনো খারাপ কাজ? এটা কি ইসলাম বিরোধী কোনো জিনিস? দেখুন, জাতীয় সঙ্গীত থাকা কোনো খারাপ জিনিস নয়, যদি সেই জাতীয় সঙ্গীতের মধ্যে কোনো রকম ইসলাম বিরোধী কোনো কথা না থাকে, তাহলে জাতীয় সঙ্গীত থাকতে কোনো রকম সমস্যা নেই। জাতীয় সঙ্গীতে যে ছন্দগুলো আছে সেই ছন্দগুলোকে দেখতে হবে, সেই ছন্দগুলো ইসলামের বিপরীতে কিছু কথা বলে কি না। তার মধ্যে শিরকি কথা বা কোনো বেদাতি কথা যদি না থাকে, তাহলে সেই জাতীয় সঙ্গীত বলতে কোনো সমস্যা নেই। সৌদি আরবে কি জাতীয় সঙ্গীত আছে? হ্যাঁ, সৌদি আরবেও জাতীয় সঙ্গীত আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সৌদি আরবের জাতীয় সঙ্গীত। সৌদি আরবের জাতীয় সঙ্গীতে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু হয়েছে এবং আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। তারপরে সেই জাতীয় সঙ্গীতে দেশের প্রতি ভালোবাসা, তার প্রশংসা ইত্যাদি বর্ণনা করা হয়েছে। তো সৌদি আরবের জাতীয় সঙ্গীত এটা বলতে কোনো সমস্যা নেই। তাছাড়াও ইসলামিক অন্যান্য দেশে জাতীয় সঙ্গীত আপনি দেখতে পাবেন। বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত শোনা যায়, সেটা কে লিখেছেন? বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমরা সবাই জানি। যখন এই ভারত ব্রিটিশদের হাতে ছিল, ব্রিটিশরা যখন এই ভারত শাসন করত, সেই সময় 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলার জন্য এই কবিতাটি রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতের মধ্যে বা এই কবিতার মধ্যে বাংলার ভালোবাসা, তার প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি বর্ণনা করে এবং তার মধ্যে দেশের ভালোবাসা ইত্যাদি বিষয় তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেন। তারপর 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন পায়, তখন এই কবিতাটিকে জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচন করা হয়। এই কবিতাটি যেটা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটা আমি সম্পূর্ণ লিখে রেখেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটা কি। এখানে বলা হয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তোমার প্রাণে বাজাই বাঁশি ইত্যাদিভাবে বলা হয়েছে। এই জাতীয় সঙ্গীত আমি দেখতে পেলাম যে তার মধ্যে কোনো রকম শিরকি কথা বা বেদাতি কথা নেই। তবে এই জাতীয় সঙ্গীতের মধ্যে ও মা, মা একটি শব্দ বারবার ব্যবহার হয়েছে,
সেই মা বলতে সেই দেশকে বোঝানো হয়েছে। নিজের মাতৃভূমি বা জন্মভূমিকে মা বলা যায়, এটা কোনো সমস্যা নেই। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো যে এই জাতীয় সঙ্গীতের মধ্যে যেমন কোনো শিরকি কথা বা বেদাতি কথা নেই, একই রকমভাবে এই জাতীয় সঙ্গীতের মধ্যে কোনো রকম ইসলামিক কথাও নেই যে আল্লাহ তাআলার কোরআন নিয়ে বা আল্লাহ তাআলার নাম নিয়ে বা আল্লাহ তাআলার প্রশংসা ইত্যাদি কোনো কিছুই এই জাতীয় সঙ্গীতের মধ্যে আপনি পাবেন না। একই রকমভাবে ইসলাম বিরোধী কোনো কথাও আপনি এই জাতীয় সঙ্গীতের মধ্যে পাবেন না। এখন মানুষের দাবি যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, তার কারণ এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি হচ্ছেন ভারতের একজন মানুষ এবং এই বাংলাদেশে ব্যবহার হয় তার লেখা এই কবিতাটি জাতীয় সঙ্গীত হিসাবে। সেই হিসাবে এটা পরিবর্তন করা হোক অনেকের দাবি। আবার অনেকের দাবি যে বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম দেশ, তো সেখানে ইসলামিক কোনো কথা দিয়ে জাতীয় সঙ্গীত লেখা হবে বা থাকবে, এটাই সবচেয়ে ভালো হবে, এটাই অনেক মানুষের দাবি। তো জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে আওয়াজ আমরা শুনতে পাচ্ছি বর্তমানে, এর আগে উঠেছে। বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে আসার পরে নতুনভাবে যুবকদের মধ্যে বা মুসলিম অনেক মানুষের মধ্যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে এরকম কথা বেশি শুনতে পাচ্ছি। তবে এর আগেও জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে অনেক কিছু কথা শোনা গেছে। তো জাতীয় সঙ্গীত যেটা বাংলাদেশে আছে সেটাতে কোনো রকম শিরকি কথা বা কোনো রকম বেদাতি কথা আমি দেখতে পেলাম না। আপনাদের যদি মনে হয় তাহলে কোনটা আপনারা মনে করছেন যে এটা আল্লাহ তাআলার বিরুদ্ধে যায় বা ইসলামের বিরুদ্ধে যায়, এরকম কোনো কথা যদি থাকে তাহলে জানান। বাকি জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে নাকি এটাই থাকবে, এই ব্যাপারে আপনারা মতামত কমেন্টে জানাতে পারেন। আশা রেখে বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।